গৌরীকুণ্ড থেকে স্নান করে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে আমরা গৌরীকুণ্ডে পৌঁছে গিয়েছি। তো আজকে তোমাদের নতুন আর একটা জায়গা মানে গৌরীকুণ্ড ঘোরাবো। আর এই দেখো, এই যে ওপরের হোটেলটা, এখানেই কিন্তু আমরা ছিলাম। এই হলো গৌরীকুণ্ডের পুরো এরিয়াটা। এখানে প্রচুর দোকানপাট রয়েছে আর অনেক হোটেল রয়েছে। তো এখানে কিন্তু মেইনলি টুরিস্টের উপরেই জীবনযাত্রা চলে এখানকার লোকাল লোকের। আর এটা হলো গৌরীকুণ্ড, মানে যেখানে অ্যাকচুয়ালি কুণ্ডটা রয়েছে সেই যাওয়ার রাস্তা সেই দিকটায়। আর এখানে দুটো মন্দির রয়েছে পাশে, সেখানে পরে আসছি। তো চলো তোমাদের গৌরীকুণ্ডটা একটু দেখাই। তো গৌরীকুণ্ডটা কিন্তু তার স্পেশালিটিটা এটাই যে সেখানে সব সময় গরম জল থাকে। তো চলো তোমাদের পরিচয় করিয়ে দিই কেদারনাথের প্রথম অলৌকিক দৃশ্যের সাথে। তো প্রথম কথাই সেটা হলো বন্ধুরা, তোমাদের জন্য নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার সঙ্গে তোমরা এরকম সুন্দর সুন্দর জায়গায় আরও ঘুরতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক করে দিও। গৌরীকুণ্ডে যাব, চলো। এখানে সবসময় জল ন্যাচারালি পদ্ধতিতে গরম পাওয়া যায়। আর গৌরীকুণ্ডের ঠিক সামনেই একটা মন্দির রয়েছে, সেখানটায় শিব পার্বতীর বিয়ে হয়েছিল তাই বলা হয় ইতিহাসে। আর পার্বতী যখন শিবকে পাওয়ার জন্য, মানে শিবকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছিল, শিবের সঙ্গে তার শিব শক্তির যে মিলন হবে সেটার জন্য যে পার্বতী তপস্যা করেছিল, সেটাও কিন্তু এই গৌরীকুণ্ডের সামনেই তপস্যাটা হয়েছিল। চলো, এতটুকু তো এখনও পর্যন্ত জানি। চলো গিয়ে দেখবো ওখানে কি পরিস্থিতি। ওখানে স্নান করলে নাকি শরীরের সমস্ত ব্যথা সমস্ত কিছু দূর হয়। চারিদিকের মনোরম পরিবেশ তো রয়েছে, আর এরকম আধ্যাত্মিক আর অলৌকিক কিছু বিষয়গুলো দেখে কিন্তু সত্যি মনটা আরও বিঘ্ন হয়ে ওঠে। কেন বলো তো? কারণ তখন বিশ্বাসটা যেন আরও বেশি দৃঢ় হয়ে যায়, তাই না? তো চলো, গৌরীকুণ্ড তোমাদের দেখাবই। আর সব থেকে অবাক করা ব্যাপার কি বলো তো, গৌরীকুণ্ডের জাস্ট পাশেই রয়েছে খুব সুন্দর একটা নদী, যার নাম মন্দাকিনী। হ্যাঁ, মন্দাকিনী নদী পাশ দিয়ে বয়ে চলেছে। মন্দাকিনীর জল কিন্তু একদমই বরফের মতো ঠান্ডা। আর ঠিক তার পাশেই রয়েছে গৌরীকুণ্ড, আর যার জল কিন্তু একদম ফুটন্ত গরম জলের মতো গরম। সেখানেই সবাই স্নান করছে। তো চলো, আর এই গৌরীকুণ্ডে স্নান করে তারপরে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে বেরোনো কিন্তু খুবই ভালো বলে মনে করা হয়। এই হলো মন্দাকিনী নদী। কত সুন্দর তার স্রোত আর এত সুন্দর আওয়াজ চারিপাশে। যারা যারা কেদারনাথ যাচ্ছ তাদের প্রত্যেককেই বলবো, কেদারনাথ যাওয়ার আগে এই গৌরীকুণ্ডে একবার একটা ডুব দিয়ে যেও। আর যদি কারো মনে হয় যে না, এখানে এসে ডুব দেবে না, মানে গৌরীকুণ্ডে এসে ডুব দিবে না, তাহলে কিন্তু তোমরা তোমাদের হোটেলের লোককে বলে এখান থেকে জলও নিয়ে তোমাদের হোটেলেও স্নান করতে পারো। এখান থেকে জল বালতি প্রতি 100 টাকা করে নিয়ে ওরা রুমে পৌঁছে দেয়। এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই স্নান করতে পারবে। খুব সুন্দর করে এখানে একটা পার্টিশন দেয়া রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু
চেঞ্জিং রুমও করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানেই চেঞ্জ করে নিয়ে স্নানটা এখানেই সেরে ফেলতে পারবে। আর এখানে চারিপাশে পুলিশদের পাহারাও রয়েছে, কোনো রকম গণ্ডগোল কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়। এই পাশটা দেখতেই পারছো, এই পাশটা পুরোটাই কিন্তু ছেলেদের স্নান করার জায়গা। আর এই যে দেখো সামনে এইখানে পাশেই হলো চেঞ্জিং রুম, এখানে তোমরা চেঞ্জ করে জিনিসপত্র রেখে এখানে স্নান করতে পারবে। তবে সঙ্গে একজন থাকলে খুব ভালো হয়। আর ঠিক ওই পাশে দেখো সবুজ পর্দাটার ওই পাশে আমি দাঁড়িয়ে আছি, ওই দিকটাতে কিন্তু মেয়েদের স্নান করার জায়গা। আর ধোঁয়া উঠতে পারছে, তোমরা দেখতে পাচ্ছ একদম ডান সাইডে যখন এখানে আমি দাঁড়িয়ে আছি, সেই সাইডটা দিয়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে গরম জলের যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়া। কেদারনাথে এসে কি খাচ্ছ? আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমরা ভাবছো যদি কেদারনাথ যাচ্ছ তাহলে অবশ্যই প্রথমেই একটা ঘিয়ের কৌটা কিনে রাখো, কারণ ঘি দিয়েই কিন্তু এখানে ভাতটা তোমাদের খেতে হবে, কারণ এখানে যে সমস্ত তরকারি দেয় সেগুলো ভাত দিয়ে খাওয়া অসম্ভব। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু পুরো কেদারনাথ জার্নিটায় পুরোটাই ঘি আর ম্যাগির উপর কাটিয়েছি। গৌরীকুণ্ড থেকে স্নান করে এসেছি, পেট পূজাও শেষ, স্নান টান একটা ঘুম হবে। ঘুম হলে সকালবেলা ভোরবেলা 4টার সময় উঠে কিন্তু এনার্জিটা সেই পাওয়া যায়। গৌরীকুণ্ডের জল দেখে আমি আর থাকতে পারলাম না, মানে জাস্ট একটা 2 হাত দূরত্ব, এই পাশে ঠান্ডা বরফের মতো জল, আর হাতের এই পাশে বা পাশে হলো গরম জল, মানে মনে হবে জলের নিচে কোথায় কেউ গিজার লাগিয়ে রেখেছে। দেখো পুরো একদম মাথা ব্যথা সব ভিজিয়ে স্নান করে এসেছি। রাতের দিকে কুণ্ডে একটু ভিড়টা কম থাকে, সেই জন্য আমি কিন্তু ডিনারটা সেরে তারপরে গিয়ে স্নানটা সেরে এসেছি। আর তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই, এই যে দেখছো এই যে সামনে বিল্ডিংগুলো সবগুলোই কিন্তু এক একটা হোটেল, প্রত্যেকটাতে কিন্তু টুরিস্ট রয়েছে, কোনো হোটেল ফাঁকা নেই। তোমরা যারা আসবে তারা চেষ্টা করবে আগে থেকে বুকিং করে আসার, কারণ এখানে এসে তোমরা কিন্তু রুম পেতে অনেক সমস্যাতে পড়বে। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের ওই যে বিছানার পাশে রাখা আছে ওই জামা কাপড়গুলো পরে কালকে সকালবেলা আমরা রেডি হয়ে যাব, একদম 5টার মধ্যে বেরিয়ে পড়বো। আচ্ছা, আর এই দুটো ব্যাগ আমাদের যাবে হলো কেদারনাথ। আমাদের বাকি লাগেজ তো তোমরা জানোই হরিদ্বারে রয়ে গেছে, হরিদ্বারে আমরা রেখে এসেছি। আর ওই যে ওখানে 2টো গ্লুকন্ডির প্যাকেট আছে, ওই গ্লুকন্ডির প্যাকেটটা আমরা গুলে নিয়ে যাব। হ্যাঁ কি আমাদের ট্রেকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এখন বাজে 5:30। আমরা গিয়ে এখন লাইন দেব। হ্যাঁ 8 থেকে 9 ঘন্টা লাগবে, অনেকটা সময় লাগবে। দেখো আমাদের সঙ্গে অনেক যাত্রীরাই আছে, ওই পেছনেও আছে আবার সামনেও আছে। একদম জ্যাকেট ট্যাকেট পরে পিঠে ব্যাগ নিয়ে রেডি। হর হর মহাদেব। সামনেও প্রচুর লোক আছে। তো সামনেই দেখতে পাচ্ছ এই হলো ঘোড়া পাড়াব, এখান থেকে শুরু। কিন্তু এখানে তোমরা যারা ঘোড়াতে যেতে চাও তারা এখানে এসে সকালবেলা টিকিট কাটবে, আর এই টিকিটটা কিন্তু একদম সরকারি টিকিট। তোমরা নিজেদের হাতে একটা রসিদও পেয়ে যাবে, আর তোমাদেরকে যেই ঘোড়ার মালিকরা নিয়ে যাবে তাদের আই কার্ডটাও তোমাদেরকে ওরা দিয়ে দেবে। তো এইভাবে তোমরা যদি সরকারি জায়গা থেকে টিকিট কেটে যদি ঘোড়া নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা রয়েছে, তোমাদের সেফটির ক্ষেত্রেও সুবিধা রয়েছে।
আর তোমরা যদি চাও যে রাস্তায় মাঝ রাস্তা থেকে ঘোড়া নেবে সেটাও কিন্তু সম্ভব, কিন্তু আমার মতে যদি তোমরা ঘোড়াতেই যাবে আগে থেকে ঠিক করে থাকো তাহলে কিন্তু এখান থেকেই ঘোড়াটা নিয়ে নেওয়া ভালো। কারণ মাঝ রাস্তায় যখন তোমরা ঘোড়া নিতে যাবে তখন কিন্তু ওদের প্রাইস 2 গুণ 3 গুণও ওরা বলে থাকে। তাছাড়াও তোমাদেরকে অনেক সময় হোটেলে এসে অনেকেই বলবে যে আপনাদের ঘোড়া লাগবে কি না, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকায় আমরা নিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে বলছি তোমাদের কিন্তু সেইগুলো তোমরা ঘোড়া নেবে না, না নেওয়ারই চেষ্টা করবে। কারণ যারা খুব কম টাকায় ঘোড়া তোমাদেরকে অফার করবে তারা কিন্তু একসঙ্গে 2-3টে ঘোড়া নিজেরা দায়িত্ব নিয়ে যেতে চায় একজন মানুষ মিলে। সেই ক্ষেত্রে তোমাদের কি সমস্যা হতে পারে সেটা বলেই দিই তোমাদের, যে তোমরা যখন একটা ঘোড়ার সঙ্গে একজন মানুষ নেবে, সেই একজন মানুষ কিন্তু তোমার ঘোড়াটাকেই ঠিকঠাক মতো রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যাবে। আর যখন একজন মানুষ 2-3টে ঘোড়া একসঙ্গে নিয়ে যাবে তখন কিন্তু তার 3টে ঘোড়াকে ম্যানেজ করা খুবই অসম্ভব হয়ে দাঁড়ায় এই পাহাড়ি রাস্তায়। তো সেই জন্য তোমরা চেষ্টা করো সরকারি কাউন্টার থেকে টিকিট কেটে তারপরেই ঘোড়াতে ওঠা। সরকারি কাউন্টার থেকে যদি তোমরা টিকিট কাটো তাহলে তোমাদের টিকিটের দাম পড়বে পার পার্সন 2900 টাকা করে। আর যদি তোমরা ঘোড়াতে যাও, ঘোড়াতে যেতে কিন্তু মোটামুটি 6-7 ঘন্টা লাগে। এবার আসি তোমাদের যাত্রাপথে তোমরা কি কি সাবধানতা অবশ্যই অবলম্বন করবে। তো সবার প্রথম কথা যেটা বলবো সেটা হলো খুব সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, কারণ যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি তোমরা কেদারনাথ পৌঁছবে। আর সকাল সকাল যদি তোমরা বের হও তাহলে কিন্তু তোমাদের যাত্রাটাও খুব ভালোভাবে কাটবে। দ্বিতীয় কথা, তোমরা তোমাদের সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস, খাবার দাবার, বিস্কিটস এগুলো অবশ্যই রাখবে। তার সঙ্গে বিভিন্ন ধরনের ওষুধপত্র, যেমন ধরো জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, বমির ওষুধ এগুলোও রাখবে। কারণ অনেকেরই হাইটের ক্ষেত্রে কিছু সমস্যা হয়। তাছাড়াও কিন্তু আমাদেরকে অনেকেই বলেছিল যে শ্বাসকষ্টর একটা সমস্যা হয়ে থাকে, অনেকটা হাইট তো সেই জন্য তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে খুব ন্যাচারাল পদ্ধতিতে তোমাদের শ্বাসকষ্টর সমস্যা যদি হয় সেটাকে ঠিক করার জন্য কর্পূর রাখবে। তাছাড়া যদি কারোর খুব সমস্যা থেকে থাকে, সর্দি কাশি থেকে শ্বাসকষ্টর সমস্যা থেকে থাকে, তাহলে ছোট্ট একটা অক্সিজেনের যে সিলিন্ডারগুলো পাওয়া যায় সেগুলো সঙ্গে নিয়ে যেতে পারো। তাছাড়া প্রচুর পরিমাণে জল, গ্লুকন্ডি এগুলোও নিজেদের সঙ্গে করে রাখবে। বেস ক্যাম্পের থেকে একটু আগে আছি। আর ঘোড়াপাড়া একটু দেখাও, আমরা এখন ঘোড়াপাড়াবে আছি। এতটা অবধি ঘোড়ার লাস্ট স্টপেজ, তারপরে কিন্তু ঘোড়া অ্যালাউড না, তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা এখান থেকে আর মোটামুটি 1 কিলোমিটার মতো আমরা যাবো, তাহলে মন্দিরের সামনে বসে যাবো। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব 22 কিলোমিটার। আর ঘোড়াপাড়াবে আমাদের ঘোড়া নামিয়ে দেবে, সেখান থেকে মন্দির 1 কিলোমিটার মতো। তবে হ্যাঁ, শুনতে 1 কিলোমিটার মনে হলেও রাস্তাটা কিন্তু এতটাও সহজ নয়, কারণ এই যে চড়াই উতরাই রাস্তা, এই রাস্তা কিন্তু আমাদের কাছে 1 কিলোমিটার মানে 10 কিলোমিটারের সমান। আর এই যে দেখলে পালকি, এই পালকি কিন্তু 4 জন মিলে একজন যাত্রীকে নিয়ে যায়। এই পাহাড়ি এলাকায় আমাদের ওপরেই কিন্তু এখানকার মানুষের রুজি রোজগারটা নির্ভর করে। তাই ঘোড়া, পালকি, পিঠু যেটাই বলো না কেন, পুরোটাই কিন্তু এখানে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের একটা রুজি রোজগারের পথ। তো এই পথটাকে আমরা কিছুটা কন্ট্রিবিউট করেও যদি ওদের সাহায্য করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাহায্যই হবে বলা যায়। আর তাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় এই পাহাড়ে ওঠা আর নামা তাদের কাছে তেমন একটা কঠিন বিষয় নয়। তারা সারাদিনে 2 বার করে উঠছে, 2 বার করে নামছে। আর ঘোড়াগুলোকে যেগুলোকে ওরা ওপরে নিয়ে আসে তাদেরকে কিন্তু যথেষ্ট তারা যত্ন করেই আনে। রাস্তায় অনেকবার অনেক কিছু খাওয়ায়, তারপর জলও খাওয়ায়, তারপর ওপরে এসে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর ঘোড়াগুলোকে আবার নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই যেমন একটা প্রফেশন থাকে, এটাও কিন্তু ওদের প্রফেশনই বলা চলে। এখান থেকে শুরু হয়ে গেল প্রত্যেকটা ক্যাম্প, মানে এখানে আলাদা আলাদা ক্যাম্প রয়েছে। এটা হলো নন্দী বেস ক্যাম্প। এখানে প্রচুর ট্যুরিস্টদের থাকার মতো ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এখানেও বুকিং করতে পারবে। তবে আমার মতে মন্দিরের একদম সামনে যেই ঘরগুলো রয়েছে সেগুলোতে বুকিং করাই ভালো। অনেক যাত্রীরা এমনও রয়েছে যারা সকাল সকাল এসে
ঠাকুরের দর্শন করে আবার ফিরে যায়। আর যদি তোমরা ঠিক করে থাকো হেঁটে যাবে, তাহলে কিন্তু 12 থেকে 13 ঘন্টার একটা প্রিপারেশন নিয়ে বন্ধুরা তোমাদের হাঁটাটা শুরু করতে হবে। কারণ রেস্ট নিয়ে নিয়ে তোমরা হাঁটবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু হাঁটার যে পথটা সেটাও অনেকক্ষণ সময়ের হতে যাবে। কম লাগে জানবো শুধু কেন। এখান থেকে শুরু হয়ে গেল ক্যাম্প সাইট। এখানে টুরিস্টদের থাকার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, ক্যাম্প করে দেওয়া রয়েছে, ঘর রয়েছে। তো তোমরা চাইলে এগুলো অনলাইনেও বুকিং করতে পারবে, জিএমবিএন এর সাইটে গিয়ে জিএমবিএন এর রুম বুকিং করতে পারবে। তাছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, ফোন নাম্বার দিয়েও বুকিং করতে পারবে। তবে আমার মতে বেশি দূরত্বে বুকিং না করে একদম মন্দিরের পাশেই যে রুমগুলো রয়েছে সেখানে যদি বুকিং করো, তাহলে তোমাদের পুজো দিতে মন্দিরে যেতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। কেদার বাবার গেট, আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি। সামনে হেলিকপ্টারের বেস ক্যাম্প, সামনে হেলিকপ্টারের হেলিপ্যাড আছে, দেখাচ্ছি বলে কি। उनका भाई भाई पीछे ही है, हमको कुछ नहीं करना है तो ঠিক আছে। এদিক দিয়ে হোটেলটা সামনে আরো। চোখের সামনে এরকম অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখলে কেউ কি আর নিজেকে সামলে রাখতে পারে বলো? মনে হচ্ছিল দৌড়ে গিয়ে ওই যে সাদা পাহাড় পেছনে দেখা যাচ্ছে, মেঘ যেই পাহাড়ের কোলে কোলে ভাসছে, মনে হচ্ছিল দৌড়ে গিয়ে ওই মেঘগুলোকেই জাপটে ধরি। তো এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। আর মন্দির দেখে তো মনটা যে কি হবে সেটা তো মন্দিরে গিয়েই বুঝতে পারবো।
আর এই দেখো এখান থেকে কিন্তু GMBN এর সমস্ত বেস ক্যাম্পগুলো শুরু হয়ে গেল। এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, হোটেল রয়েছে, থাকারও ব্যবস্থা রয়েছে। আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছিল সেটা একদম মন্দিরের কাছেই ছিল, মন্দিরের ঠিক পাশেই। তো তোমাদেরও তাই বলবো। আর আমরা কিন্তু বন্ধুরা পৌঁছে গিয়েছিলাম একদম সকাল সকাল, ওই ধরো 10:30 11টা নাগাদ আমরা তখন কেদারনাথই। আর এই যে সামনে দেখছো ভেরিফিকেশন চেকিং সেন্টার, এখানটায় তোমরা যে রেজিস্ট্রেশনটা করেছো সেটা এখানে ভেরিফাই করা হবে, তারপরেই তোমাদের ভেতরে ঢুকতে দেবে। তো যেটা বলছিলাম, আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 11টা নাগাদ। আমাদের জার্নি শুরু হয়েছিল ভোর 5টায়, ওই 6 ঘন্টা মতো লেগেছিল আর কি। আর মন্দিরে যাওয়ার আগে এরকম একটা ব্রিজ পড়েছে। এই ব্রিজটার কথা তোমাদের বলি দিই, 2013 সালে যে বন্যাটা হয়েছিল তখন কিন্তু এই ব্রিজটা এইরকম ছিল না। তখন তো পুরো কেদারনাথই একটা বিধ্বস্ত অবস্থায় ছিল, তবে মন্দিরের কিন্তু একটা কোনাও কিছু হয়নি, সেটাও ভগবানের কৃপাই বলতে পারো। তো এই দেখো আমরা যখন পৌঁছেছি তখন এই রকম বড় একখান লাইন ছিল। সেই লাইন দেখে তো আমরা ভেবেছিলাম প্রথমে আমরা আজকে পুজোই দিতে পারবো না। আর ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখতে পাচ্ছ, তোমাদেরকে প্রথম ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। কিন্তু আমরা এখন এখান থেকে দাঁড়িয়ে একটু হোটেলের লোকটাকে ফোন করে হোটেলে যাব, রুমে যাব আর কি, ফ্রেশ হয়ে তারপরে দেখব যে আজকে পুজোটা দিতে পারি কিনা। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে, সেটা কিন্তু পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এই দেখো বিশাল এক লাইন, এই লাইন পার করে কতক্ষণে যে ভক্তরা ঠাকুরের দর্শন পাবে সেটা একটু চিন্তারই বিষয়। তবে হ্যাঁ, যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা নিশ্চয়ই প্রভুর দর্শন করেই বাড়ি ফিরবে। আমাদের দর্শন কিভাবে করলাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।